বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে দেখব যে কিভাবে একটি ওয়েবসাইটকে মেনটেন করা যায় এবং আম, তার ভেতরের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো কিভাবে পরিবর্তন করা যায়। তো এর জন্য প্রথমে আমাদেরকে ওয়েবসাইটের যে সেকশনগুলো আছে সেই সেকশনগুলো সম্পর্কে একটি ধারণা থাকা দরকার। তো আমার যে মাউসের পয়েন্টারটা দেখতে পাচ্ছেন এই সেকশনটাকে বলে হচ্ছে হেডার, এবং এই হেডারের পরেই যে সেকশনটা আছে সেটিকে বলে হচ্ছে স্লাইডার, এবং এই স্লাইডারের পরে যত কন্টেন্ট আছে সবগুলোকে বলে হচ্ছে বডি, এবং বডির পরে নিচে যে এই অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকু বলে হচ্ছে ফুটার। তার মানে হচ্ছে আপনার হেডার এবং ফুটারের মাঝখানের যে সেকশনগুলো আছে সেগুলো সবগুলোর সমষ্টি হচ্ছে বডি। তো আমাদেরকে এইগুলো পরিবর্তন করার জন্য আমাদের প্রথমেই এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে হবে। তো ব্যাকএন্ডে যাওয়ার জন্য আমরা প্রথমেই ইউআরএলে যাব। ইউআরএলে এখানে /wp admin এটি লিখে এন্টার দেব। এখন আমার এখানে হচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে এবং ইউজার নেম চাচ্ছে। তো আমরা ইউজার নেম দিয়ে দিলাম, আমরা পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন যে উইন্ডোটি আমাদের সামনে এসেছে এটি হচ্ছে এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড। তো আমরা প্রথমেই দেখে নেই যে আমাদের ওয়েবসাইটের কোন অংশগুলো পরিবর্তন করব। যেমন আমরা যদি হেডারের কোনো কিছু পরিবর্তন করতে চাই, যেমন এখানে আমাদের লোগো আছে, তারপর এখানে টপ হেডার একটি আছে, যেমন এখানে ইমেইলটি আছে এবং এখানে মেনু আছে। তো এগুলো যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরকে যে জায়গাটিতে যেতে হবে সেটি আমরা দেখিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন লগ ইন করার পরে আমাদের এখানে উপরে একটি বার চলে এসেছে, এবং এই বারটিতে দেখবেন যে এডিট উইথ এলিমেন্টর। এখানে যদি আমরা কার্সরটি নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে মেইন হেডার, ফুটার, সাইট সিটিং, থিম বিল্ডার এখানে আছে, এই সবগুলো আছে, কিন্তু আমরা এগুলোর কোনোটাতেই ক্লিক করব না। আমরা এখানে সরাসরি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে এডিটিং প্যানেলটা চলে এসেছে। এখন আমরা যদি এই হেডার সেকশনটুকু আমরা এডিট করতে চাই তাহলে এই যে এখানে এডিট এলিমেন্ট এখানে যদি আমরা ক্লিক করি, এটি হচ্ছে সহজ উপায়। আমরা আরও কয়েকটি উপায়ে এখানে প্রবেশ করতে পারি, আমরা একটু একটু করে দেখাচ্ছি। তো এটি দেখতে পাচ্ছেন আমাদের হেডার সেকশন চলে এসেছি। এখন আমাদের এখানে যদি আমরা লোগো পরিবর্তন করতে চাই তাহলে আমরা লোগোর এখানে দেখবেন যে একটি পেন আইকন আছে। এই পেন আইকনে ক্লিক করলে এখানে দেখবেন যে অ্যাড ইমেজ, কাস্টম ইমেজ, ইমেজ রেজুলেশন এগুলো আছে। তো আমরা যদি এখানে চুজ ইমেজে ক্লিক করি এবং অন্য যে কোনো একটি ছবি যদি আমরা সিলেক্ট করি তাহলে সেটি ওখানে পরিবর্তন হয়ে যাবে। তো আমরা যেহেতু লোগোটি পরিবর্তন করব না তাই আমরা আপাতত এটি পরিবর্তন করছি না। এবং মেনু যদি পরিবর্তন করতে চান, মেনুতে এখান থেকে সরাসরি পরিবর্তন করা যাবে না। মেনু পরিবর্তন করার জন্য অন্য আরেকটি ওয়ে আছে, সেটাই আমরা পরবর্তীতে দেখাবো। তারপর যদি আমরা এখানে দিস সাইট ইজ আন্ডার ডেভেলপমেন্ট এটাও যদি পরিবর্তন করতে চাই তাহলে এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, এখন এই লেফট সাইডে দেখতে পাচ্ছেন এখানে এই টেক্সটটুকু চলে এসেছে। এখন আমরা যদি এখানে কোনো কিছু লিখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ওই লেখাটি দৃশ্যমান হচ্ছে। তো আমরা যেহেতু এটা দিচ্ছি না তাই আমরা এটি এভাবে রেখে দিচ্ছি। এবং ঠিক সেমভাবে আমরা যদি ইমেইলটাও চেঞ্জ করতে চাই ঠিক এই পেন আইকনে ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে দেখেন যে ইমেইলের ঘরটি আছে, এই ইমেইলের ঘরটিতে আমরা ইমেইলটা লিখে দিলেই এখানে চেঞ্জ হয়ে যাবে।
যেমন আমি যদি এখানে রাজু দিই, দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যেহেতু দিচ্ছি না, আমরা আগেটি রেখে দিচ্ছি। এবং এই পরিবর্তন হওয়ার পরে আমাদের যেটি করতে হবে, এই যে লেফট সাইডের নিচে যে আপডেটটি আছে, এই আপডেটে ক্লিক করতে হবে। আপডেটে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটটি আপডেট হয়ে যাবে। আমরা যে পরিবর্তনগুলো করব সেগুলো আপডেট হয়ে যাবে। এখন আমরা যদি আবার আমাদের হোম পেজে চলে যাই, আবার হোম পেজে চলে এসেছি। ঠিক সেমভাবে এখন আমি যদি ফুটারের ক্ষেত্রে ফুটারে যদি পরিবর্তন করতে চাই, আমরা এডিট উইথ এলিমেন্টর এখান থেকেও আমরা এই ফুটারে যেতে পারবো। ফুটারে গিয়ে ফুটার পরিবর্তন করতে পারবো। যেমন এখানে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র ফুটার সেকশনটি চলে এসেছে। এখন আপনি চাইলে এই যে পেন আইকনে ক্লিক করে আপনি যদি লেখা পরিবর্তন করতে চান তাহলে লেখা পরিবর্তন করতে পারেন। ঠিক সেম এখানেও। এবং এখানে লিঙ্কের ক্ষেত্রে এখানে মেনু তৈরি করতে আমরা যে আমাদের হেডার সেকশনে যে মেনুগুলো দিয়েছি সেই মেনুগুলো এখানে রিপিট করে দিয়েছি। যেমন দেখতে পাচ্ছেন এখানে ফুটার মেনু নামে একটি মেনু আছে এবং মেইন মেনু নামে একটি মেনু আছে। তো এই মেনুগুলো আমাদেরকে এই ড্যাশবোর্ড থেকে ক্রিয়েট করে নিতে হয়। তারপরে যদি রাইট সাইডে দেখেন যে কন্টাক্টাসের এখানে নাম্বার আছে, ফোন নাম্বার আছে। এখানে আপনারা চাইলে আরও অনেক কিছু দিয়ে দিতে পারেন। এই যে যেমন এখানে আমি পেন আইকনে ক্লিক করলাম, এখানে দেখেন এই যে আইটেমস এখানে যদি আপনি অ্যাড আইটেম দেন, এখানে লিস্ট আইটেম এখানে দেওয়া আছে। এখানে আপনি আছে এখানে হচ্ছে ইউটিউব লিখে দিলাম। এবং এই আইকন যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমরা আইকন লাইব্রেরিতে যেতে পারি। এখানে যদি আমরা ইউটিউব লিখি, দেখতে পাচ্ছেন যে ইউটিউবের আইকন চলে এসেছে। এখন যদি আমরা ইনসার্ট করি, দেখতে পাচ্ছেন এখানে পরিবর্তন হয়ে গেছে। তো এভাবেই আমরা পরিবর্তন করব। এবং এটা যেহেতু আমরা রাখবো না এখানে, তাই আমরা এটা কেটে দিচ্ছি। তো আমরা আপডেট দিয়ে দিচ্ছি।